অনিরুদ্ধ রবিচন্দর সঙ্গীত জগতের এক তরুণ ঝড়। ভারতের আধুনিক সঙ্গীত জগতে যদি এমন কোনো তরুণ সঙ্গীত পরিচালক থাকেন যিনি খুব অল্প সময়ে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তাহলে সেই নামটি হলো অনিরুদ্ধ রবিচন্দ্র। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন তরুণ মিউজিশিয়ান সাউথ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে পুরো ভারতীয় সিনেমার জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছে। অনিরুদ্ধ রবিচন্দ্র জন্মগ্রহণ করেন 16ই অক্টোবর 1990 সালের ভারতের চেন্নাই শহরে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত অঙ্গনের পরিবেশে বড় হয়েছেন, কারণ তার পরিবারও ছিল ও শিল্প ও সাংস্কৃতিক সাথে জড়িত, গভীরভাবে জড়িত। তিনি বিখ্যাত অভিনেতা রজনীকান্তের আত্মীয় এবং পরিচালক। ঐশ্বরিয়া রজনীকান্তের সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে, তবে শুধু পরিচয়ের কারণে নয়, নিজের প্রতিভা এবং কঠোর পরিশ্রম দিয়ে তিনি সঙ্গীত জগতের জায়গা করে নিয়েছেন। অনিরুদ্ধের জীবনে সবচেয়ে বড় মোড় আসে 2012 সালে। তখন তিনি প্রথমবারের মতো সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন তামিল সিনেমা 3A। এই সিনেমার একটি গান ওয়াই দিস ইজ কোলাবেরি প্রকাশ হওয়ার পর রাতারাতি ভাইরাল হয়ে যায়। ইউটিউবে কোটি কোটি ভিউ পায় এই গান এবং এটি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে। খুব কম বয়সে এমন সাফল্য পাওয়া সত্যিই বিরল। এই একটি গানই অনিরুদ্ধকে পুরো ভারতের কাছে পরিচিত করে তোলে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি একের পর এক জনপ্রিয় সিনেমায় সঙ্গীত পরিচালনা করতে শুরু করেন। এইসব সিনেমা গান দর্শকের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায় এবং অনেক গান চার্ট ব্রেকার হয়ে ওঠে। অনিরুদ্ধের সঙ্গীতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার স্টাইল। তিনি আধুনিক ইলেকট্রনিক্স মিউজিকের সাথে ভারতীয় সুরের মিশ্রণ করেন, ফলে তার গান তরুণ প্রজন্মের কাছে খুব দ্রুত জনপ্রিয় হয়ে যায়। তার মিউজিকে থাকে শক্তিশালী বিট, আকর্ষণীয় সুর এবং এমন এক এনার্জি যা শ্রোতাদের মুহূর্তেই মুগ্ধ করে। তার ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন হলো ভারতের বড় বড় সুপারস্টারদের সিনেমায় কাজ করা। তিনি কাজ করেছেন বিজয়, ধনুষ, রজনীকান্ত এবং শাহরুখ খানের মতো তারকাদের সিনেমায়। বিশেষ করে জওয়ান সিনেমায় তার সঙ্গীত বলিউডে ব্যাপক সাড়া ফেলে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান দর্শকদের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে। অর্জনের কথাই বলতে গেলে অনিরুদ্ধ ইতিমধ্যে বহু পুরস্কার জিতেছেন। তিনি পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, সাউথ সিমা অ্যাওয়ার্ড এবং আরও অনেক সম্মানজনক পুরস্কার। তার তৈরি অনেক গান ইউটিউবে 100 কোটি ভিউ অতিক্রম করেছে, যা একজন সঙ্গীত পরিচালকের জন্য বিশাল অর্জন। শুধু সিনেমায় গানই নয়, অনিরুদ্ধ লাইভ কনসার্টে অসাধারণ পারফর্ম করে। বিশ্বের বিভিন্ন দেশে তিনি কনসার্ট করেছেন এবং হাজার হাজার দর্শক তার লাইভ মিউজিক উপভোগ করেছেন। তার এনার্জি এবং মঞ্চে উপস্থিতি দর্শকদের মাতিয়ে তোলে। আজকের দিনে অনিরুদ্ধ রবিচন্দ্র শুধু একজন মিউজিকের ডিরেক্টর নন, তিনি হয়ে উঠেছেন একটি ব্র্যান্ড। তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা, আর সঙ্গীত জগতে তিনি নতুন ধারার প্রতি। খুব অল্প বয়সে সেই সাফল্য অর্জন করেছেন, তা সত্যি অসাধারণ। সবশেষে বলা যায়, অনিরুদ্ধ রবিচন্দ্র প্রমাণ করেছেন যে প্রতিভা, পরিশ্রম থাকলে বয়স কোনো বাধা নয়। একটি গান দিয়ে শুরু করে আজ তিনি ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক। ভবিষ্যতে তার কাছ থেকে আরও অসাধারণ গান ও সুর আমরা শুনতে পাবো।